এই মুহূর্তে আছি বাংলাদেশের কৃতি সন্তান, উত্তরবঙ্গের সন্তান, গাইবান্ধার সন্তান, যিনি দীর্ঘদিন দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন উনি কিন্তু পদোন্নতি পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা তার মুখে এই যে গুরুদায়িত্ব উনি পেলেন তার মুখে জানতে চাইব। শুধু এখন তো গাইবান্ধা নয়, অল বাংলাদেশের দায়িত্বে আছেন আপনি দলিল লেখক সমিতির যে 7টি দাবি আছে সেই দাবি দফা বাস্তবায়নে কিন্তু অনেকটা অগ্রগামী ভূমিকা পালন করেছেন। বিধায় আজকে কিন্তু আপনাকে মনোনীত করে ভাইস প্রেসিডেন্টের জায়গা দিয়েছে। আপনি আপনার কোনো প্রতিক্রিয়া থাকলে যদি একটু বলতেন গাইবান্ধার সন্তান হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 দফা দাবি দলিল লেখকদের এটি অধিকার আদায়ের দাবি। যেমন আমরা সরকারি কোষাগারে অর্থ যোগানের সহায়তা করে থাকি, জনগণের দলিল নিবন্ধনের উপর সহজীকরণ কী করা যায়, ত্বরান্বিত করা যায়, ভুল ত্রুটি কোনো কাগজপত্র দিলে সে সংশোধনের জন্য আমরা চেষ্টা করি। এটা আমাদের কর্মপরিধির অংশ। কিন্তু আমরা দলিল লেখকদেরকে সমাজ এবং রাষ্ট্র কোনোভাবেই কোনো মর্যাদাপূর্ণ কোনো ঘোষণা নাই। এর প্রেক্ষিতে যেমন নামাজের স্থান, আমরা ধর্মপ্রিয় মুসলমান, একটা সময় 5 ওয়াক্ত নামাজের জন্য তো আমাদেরকে কিছুটা সময় দিতেই হয়। এই স্থান সংকুলন, মসজিদ দূরে হওয়ার কারণে এখানে একটা নামাজের মসজিদ নয়, নামাজের স্থান চাইছি। আর আমাদের এই পেশা এবং জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের আজ পর্যন্ত বাংলাদেশে অনেক জায়গাতেই নিজ উদ্যোগে দলিল লেখকরা করছে, সরকার থেকে কোনো অনুমোদন না থাকার কারণে দলিল লেখকদের বসার কোনো জায়গা নেই। তাই এটা আমাদের ন্যায্য দাবি এটা চাইছি। এই 7 দফার দাবির মধ্যে এইসব আছে। আর যেহেতু কাগজিক ধারাবাহিকতার বর্ণনা দিয়ে জমি হস্তান্তর হয়, এইসব কাগজ কিন্তু সরকারি কোষাগার থেকেই বিতরণ করা হয়। যেমন রেকর্ড, মাঠপর্চা, খাজনা, খারিজ, দলিল, এইসব যদি জাল জুয়ো চুরি হয় তার সাথে দলিল লেখকরা সম্পৃক্ত না। সাধারণ মানুষ কাগজ বোঝেই না। তো এইসব যারা যে কাগজগুলো মালিক সরবরাহ করে সেই কাগজের ধারাবাহিকতা বিবরণ উপস্থাপন পূর্বক সরকারের সমস্ত কর, খাজনা, ট্যাক্স এটা যে খাতে দেওয়া লাগে এইসব আমরা দেওয়া সহযোগিতা করে এই পূর্ণ হলে পরে সাব রেজিস্ট্রার মহোদয় যথাযথ যাচাই বাছাই করে দলিলটি নিবন্ধন করেন। পরবর্তীতে দেখা যায় ওই দলিলের কোনো ত্রুটি হলে পরে দলিল লেখককে আসামি করা হয়। এটি অন্যায়, এটি বেআইনি। একটা দলিল লেখে সরকার লক্ষ লক্ষ টাকা কোষাগারে তারা পালেন, আর দলিল লেখক অবৈতনিক সাব রেজিস্ট্রার বেতন পেলেন, নকল নবিশ তার কাজ করে সে তার বিল বা তার পারিশ্রমিক পেলেন, আর দলিল লেখকরা 1 টাকা পাইলেও না, তাদেরকে আসামি করা হচ্ছে। এই যে বৈষম্য, এই যে অনিয়ম, সরকার আমাদের প্রতি উদাস। এটাকে কোনো অবস্থাতে দলিল লেখকদেরকে কাগজ সরবরাহ করবে একজন, তার দায়িত্ব নিতে হবে, আমাদেরকে আসামি করা যাবে না। এই দাবি আমরা করে আসছি। সর্বোপরি এইসব 7টি দাবির মধ্যে যেগুলো আছে তার বাইরেও কিছু বিষয় আসছে। আপনারা জানেন 16 বছরে সারা দেশে যে ভঙ্গুর অবস্থা, নিয়ম আইন কোনো কিছুই নাই। যে যার মতো করে যে যার টেবিলে আছে সেটা সে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে সেটা পরিচালনা করেন। আজকে সাব রেজিস্ট্রারদের আমাদের আচরণ মনে হয় এটা যেন ওদের পৈতৃক তালুক, ইচ্ছা করলে দলিল করবে, না করলে করবে না। এই যে অনিয়ম, এই যে জনগণের প্রতি যে অন্যায় হচ্ছে, এটা প্রতিরোধের জন্য আমরা সহজ, লভ্য এবং মানুষের সুবিধা হয় এই ধরনের আইন আমরা চাই। যত কালাকানুন হয়েছে, যত জনগণকে নিষ্পেষিত, নির্যাতিত করার জন্য যেসব আইন হয়েছে, সমস্ত আইন আমরা বাতিল চাই। তার মধ্যে উল্লেখ ভূসম্পত্তির খাজনা আদায়ের জন্য জেলা রাজস্ব বিভাগ আছেন, তাদের লোকবল আছে, কর্মকর্তা আছে, কর্মচারী আছে, গাড়ি আছে, ইমারত আছে। তারা খাজনা নিজেরা না নিয়ে দলিল নিবন্ধন করতে গেলে খাজনা বাধ্যতামূলক। এই যে অনিয়ম, এটাও এক ধরনের জনগণকে হয়রানি করা। সে খাজনা দিতে গেলে দেখা যায় যে একটা মোবাইল নাম্বার লাগে। এদেশের এখনও 50% জন লোক এই মোবাইল চালাতে পারে না। সেখানে একটা পিন নাম্বার আসে যেটা আমি নিজেও বুঝি না। তারপরে নামের ভুল। আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা বলা হয় জাতীয়, সেই কাগজের মধ্যে আমার দালিলিক নাম মোস্তাফিজুর রহমান মল্লিক, ওরা লিখে দিচ্ছে মোস্তাকুর রহমান মল্লিক। আমি আমার বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছি তাদের এই ত্রুটিপূর্ণ কাজের জন্য। এই যে মানুষের নাম পরিবর্তন করার জন্য যে হয়রানি হচ্ছে, এটা সহজীকরণ করতে হবে। এটা অতি দ্রুত মানুষকে এটা সেবা দান করতে হবে। এটিও আমাদের আন্দোলনের একটি অংশ।
তারপরে এনবিআর আপনারা জানেন, ইনকাম ট্যাক্স একটি ভিন্ন অফিস, তাদের ইমারত আছে, লোক আছে, গাড়ি আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও দলিলের সঙ্গে তাদের ইনকাম ট্যাক্স দিতে হবে, এটা বাধ্যতামূলক করছে। এটি একটা চরম অন্যায় মানুষের প্রতি। একটা জমি বিক্রি করে মানুষ টাকা পায় 1.5 লাখ, তাদের দিতে হবে 1,50,000 টাকা। এই যে মানুষকে নিঃস্ব করার যে পলিসি, এটা কোনো অবস্থায় জনস্বার্থে নয়। এই এনবিআর কর্মকর্তারা এসি রুমে বসে সাধারণ মানুষের কি করলে উপকার হবে, দেশের উন্নয়ন কীভাবে হবে তা চিন্তা করে না। ওরা ওদের ইচ্ছা মতো ওরা আইন তৈরি করে সেটা জনগণের রূপে আদায় করতে বলে এবং অবৈতনিক দলিল লেখকদের দিয়ে সেটা আদায় করার চেষ্টা করা হচ্ছে। এটি অন্যায়। এটিকে প্রতিরোধ করার জন্য আমরা আগামী দিনে সাধারণ জনগণ সহ যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে এনবিআর অফিস আমরা সারা দেশে ঘেরাও করব। আপনারা জানিয়ে থাকবেন, সারা বাংলাদেশে আমাদের একটা জরিপ আছে, কোনো এনবিআর কর্মকর্তা এমনকি পিয়ন তারা কাঁচা বাড়িতে থাকে না। এরা এই টাকা কোথায় পায়? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রেজিস্ট্রি অফিস থেকে আমরা জনগণের দেওয়া ট্যাক্স খাজনা আমরা জমা দেই, আমরা একবেলা ভাত পাই না। আর তাদের লোক থাকতে তাদের এখানে কোনো লোক নেই, কোনো কিছু নেই, কোনো রেজিস্টার নেই, কলম নেই, কাগজ নেই, কোটি কোটি টাকা তারা বসে থাকে না, তাদের অ্যাকাউন্টে জমা দিচ্ছে আমরা দলিল লেখকরা। আপনারা জেনে রাখেন যে বিকাশ, নগদ এইসবের টাকা জমা দিলে একটা মেশিন, একটা যান্ত্রিক বিষয়, আপনার টাকা জমা দিলে সেখানে একটা টাকা কর্তন করা হয়। আর আমরা হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে সরকারের কোষাগারে জমা দেয়, আমাদেরকে একটা সম্মানী পর্যন্ত দেওয়া হয় না। এই যে বৈষম্য, এই যে অন্যায়, এই যে অত্যাচার, এটাকে প্রতিরোধ করার জন্যই এই দাবি সারা দেশে উত্থাপন করছি। এবং সেই সাথে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে, সেই সব প্রতিষ্ঠানে অল্প শিক্ষিত অথবা অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে দিয়ে কাজ করানো হয়, কিন্তু একটি লোকও আপনার অশিক্ষিত মানুষ দলিল লিখতে পারে না। তাহলে প্রত্যেকটা লোক এখানে শিক্ষিত। এই শিক্ষার যে মূল্যায়ন, এদেশে বুদ্ধিজীবীদের সমমানের মর্যাদা দলিল লেখককে দিতে হবে, সামাজিকভাবে আমাদেরকে সম্মানিত করতে হবে, এই দাবি আমাদের। যেহেতু রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তির দলিল লেখকরা একটা বিরাট অংশ, তাদেরকে অবমূল্যায়নের দিন শেষ হয়ে গেছে। আজকের এই ভাঙাচোরা বাংলাদেশ আগামীতে সুন্দর হবে, সমস্ত কিছুতে স্বাভাবিকতা আসবে, জনস্বার্থে সমস্ত কিছু হবে, জনবান্ধব সরকার হবে। এই লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি আমরাও চেষ্টা করে যাচ্ছি। এবং আজকের আপনারা জেনে থাকবেন যে আমি বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই নির্বাচিত হওয়ার পিছনে যারা কাজ করছে তারা উত্তরবঙ্গের, আপনারা জেনে থাকবেন, 2টি বিভাগ, রাজশাহী এবং রংপুর, তাদের অবদান অনস্বীকার্য। সমস্ত দেশের যে দক্ষিণাংশ আছে তারা সবসময় একটা বৈষম্যের কাজ করে থাকে। উত্তরবঙ্গকে কোনো স্থানে, কোনো চেয়ার বা কোনো উল্লেখযোগ্য স্থানে তারা দিতে চায় না। এটি উত্তরবঙ্গের মানুষের যুদ্ধের ফসল। এই বিজয় বাংলাদেশ দলিল লেখকদের মধ্যে যারা অবহেলিত, নির্যাতিত তাদের এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য আমরা উৎসর্গিত করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ দলিল লেখক সমিতি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন যে মুস্তাক মল্লিক শুধু এখন গাইবান্ধার নেতা নয়, উনি কিন্তু সারা বাংলাদেশের দলিল লেখকের নেতা, দলিল লেখক সমিতির কিন্তু ভাইস প্রেসিডেন্ট। ওনার কথাগুলোতেই তাই চলে এসেছে, অল বাংলাদেশ সফলতার মুখ দেখুক তার হাত ধরে। ধন্যবাদ আপনাকে।